শামসু। কি বলেন জমিদার সাহেব? তুমি কি করতেছিলি? করতেছিলাম তো তাই লেট হয়ে গেছে। মানে জিম করতেছিলাম। আজ তোকে আমি এমন একটা কথা বলবো শামসু, যে কথাটা আমি আমার সন্তানরাও বলি না, বিশ্বাস করি। আপনার সন্তান থাকলে গান তো দিলেন। আপনার গাড়ি যে সাসপেনশন যে গিয়ার উঠার আগেই তো গাড়ি বন্ধ হয়ে গেল। ও সব টাইম সত্যি কথা বলতে হয় না। মন দিয়ে শোন শামসু। বলেন জমিদার মশাই। আমার কাছে একটা অমূল্য রত্ন আছে, সেটা বিশ্বের শুধু এক কি আছে। এই জিনিসটা আমার কাছে থাকলে যে কোনো সময় আমার বাড়িতে হামলা হতে পারে। তাই এটা তোকে অতি শীঘ্রই বর্ডার পার করতে হবে। এটা কি জমিদার মশাই? অমূল্য রত্ন। সোনা, না রূপো, না হীরা, না। তো এমন কি জিনিস? রাজুদার পকেট পরোটা। এই পকেট পরোটার দাম এখন ব্ল্যাক মার্কেটে কোটি কোটি টাকা। এই রাজুদার পকেট পরোটা আমার কাছে থাকলে আমার উপরে যে কোনো সময় হামলা হতে পারে। তার জন্য এই পকেট পরোটা অতি শীঘ্রই পাতা করতে হবে। জমিদার সাহেব আপনি আমাকে এত বিশ্বাস করেন? তোকে আমি আমার ল্যাড বিশ্বাস করি। বাইরে আমার দুটো ব্ল্যাক কমান্ডো দাঁড়িয়ে আছে, ওদের সঙ্গে যে এই রাজুদার পকেট পরোটা পাতায় করে একা। এই দেখ শামসু, আমার দুটো এজেন্ট, এদের সঙ্গে গিয়ে মালটা পাচার করে কেউ যেন ট্রেন না পাই গোপনে। ঠিক আছে জমিদার সাহেব, তাহলে আমি মালটা পাতা করে দিয়েছি। থাক শামসু। সে আসুক তো। আমার রতন আমাকে দিয়ে যা। তুই কে তোকে অমূল্য রতন দেবো? আমি বর্গা শামসুল। তুই যেই হোস না কেন আমার টিনা তুই নিতে পারবি না, কারণ আমার সাথে দুটো ব্ল্যাক কমান্ডো আছে। আমার পিছে তাকিয়ে দেখ, দুটো ব্ল্যাক কমান্ডো আছে। এবার তুই কি করবি? তোর পাশে তোর পেছনে তোর দুটি কামান্ড নেই। তাও তুই আমার টিনা ছিনিয়ে নিতে পারবি না, কারণ আমি নিজেই পালিয়ে যাবো।